সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পরাধীনতা শৃঙ্খল ভেঙে মুক্ত আকাশে উড়ে বেড়ানোর গল্পটা শুরু হয়েছিল দীর্ঘদিন আগেই। অবশেষে 1971 সালে বাংলার দামাল সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে সবুজ জমিন রাঙিয়ে হায়নার কবল থেকে দেশমাতৃকাকে মুক্ত করেছিল। 786 কোটি টাকার বাজেট ঘোষণার মধ্য দিয়ে যাত্রা করা বাংলাদেশের সরকারি ব্যয়ের ফর্দটা বেড়েছে 782.34 গুণেরও বেশি। 2023-24 অর্থ বছরে বাজেটের আকার দাঁড়িয়েছে 7,61,785 কোটি টাকা। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা সহ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য পূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। সেই এগিয়ে চলার পথে মেগা প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছে সরকার। সৃষ্টি করেছে নতুন ইতিহাস আর বিস্ময় জাগানো এসব প্রকল্পের মধ্যে এবার 3 মেগা প্রকল্প আনুষ্ঠানিকভাবে শেষ হতে যাচ্ছে। কোন প্রকল্পের কাজ শেষ হতে যাচ্ছে, কোন প্রকল্পগুলো চলবে, এসব প্রশ্নের উত্তর সহ মেগা প্রকল্পের সুবিধার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। বর্তমানে সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক অবকাঠামোগত উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সহ সব ক্ষেত্রে বিশ্বে এক বিস্ময়ের নাম হয়েছে বাংলাদেশ। এরই মধ্যে স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের কাতারে নাম লিখিয়েছে লাল সবুজের এই দেশটি। লক্ষ্য 1941 সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট দেশ গড়ার। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে তৈরি হচ্ছে স্মার্ট বাংলাদেশ। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলা করা সহ উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে বাংলাদেশ। তারই অংশ হিসেবে সারা দেশে বেশ কিছু মেগা প্রকল্প গ্রহণ করেছে সরকার, যেগুলোর বেশিরভাগেরই কাজ শেষ হয়েছে। এরই মধ্যে এসব মেগা প্রকল্পের সুফল পেতে শুরু করেছে এদেশের মানুষ। চলতি বছরে এবার মেগা প্রকল্পের পুরো চমক দেখতে চলেছে দেশের মানুষ। এসব প্রকল্পের ওপর ভর করে দেশের অর্থনীতি এগিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মেগা প্রকল্পগুলোর কাজ দ্রুত শেষ করতে ফাস্ট ট্র্যাক বা সর্বোচ্চ অগ্রাধিকারের অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে ফাস্ট ট্র্যাক প্রকল্পের মধ্যে 8টি প্রকল্পের কাজ বাকি রয়েছে, আর এসব ফাস্ট ট্র্যাক প্রকল্পগুলোর মধ্যে 3টি প্রকল্পের কাজ জুন মাসেই শেষ হচ্ছে। ফলে নতুন অর্থ বছরের উন্নয়ন প্রকল্পের তালিকা থেকে বাদ পড়বে এ 3 প্রকল্প। তবে এরই মধ্যে এসব প্রকল্প উদ্বোধনও করা হয়েছে। বর্তমানে বাকি রয়েছে আনুষ্ঠানিকভাবে প্রকল্প শেষ করার, যার মধ্যে প্রাথমিক রক্ষণাবেক্ষণ, ঠিকাদারের বকেয়া বিল পরিশোধ সহ কিছু আনুষঙ্গিক কাজ। আর এ প্রকল্পগুলোর কাজ শতভাগ শেষে এর সেবাও পাওয়া যাবে শতভাগে, যার ফলে মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে নতুন করে অর্থনীতিতে গতি ফিরবে। দর্শক, এবার চলুন কোন 3টি মেগা প্রকল্পের কাজ শেষ হলো তার বিস্তারিত তথ্য জেনে আসি, আর কোনগুলোর কাজে গিয়ে চলবে সে তথ্যটিও জেনে নেওয়া দরকার। প্রমত্তা, খরস্রোতা, কতই না নামে ডাকা হয় পদ্মা নদীকে, যার বুকে দাঁড়িয়ে আছে একটি স্বপ্ন, একটি গৌরব। যে স্বপ্ন হাজার বছর ধরে দেখেছে এই জনপদের মানুষ, সেটি বাস্তবে ধরা দিয়েছে পদ্মা সেতুতে যান চলাচলের মধ্য দিয়ে। পদ্মার বুকে সেতু চালু হওয়ায় খুলেছে দক্ষিণ দুয়ার, আর তাতে শত স্বপ্ন ডানা মেলে ধরেছে। বলা হয়ে থাকে এদেশের মাটি ও মানুষের ক্ষমতায়নের পথে গেম চেঞ্জার এই পদ্মা সেতু। ঐতিহাসিক পদ্মা সেতু স্থাপনা হিসেবে বিশ্বের বিস্ময়। দৃষ্টিসীমার দিগন্ত জুড়ে দাঁড়িয়ে থাকা পদ্মা সেতু যেন কোটি বাঙালির আবেগ। স্বপ্নের এই সেতুটি 2022 সালের 25 জুন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে এই সেতুর শতভাগ কাজ শেষ হয়েছে, আর তাই এই প্রকল্পটির উন্নয়নের খরচের খাতা বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ এডিবিতে আর বরাদ্দ দেওয়া হবে না এই পদ্মা সেতু নামক প্রকল্পে। আবেগী বাঙালি স্বপ্নকে আরো প্রসারিত করেছে পদ্মা নদীর ঢেউ খেলানো জলের উপর দিয়ে চলা বাষ্প সকট লাইন। গর্বের এই সেতুর উপর দিয়ে ছুটে চলছে বাস, ট্রাক সহ পরিবহন, আর নিচ দিয়ে ট্রেন ছুটে চলছে। আর এই রেলপথ বদলে দিয়েছে দেশের রেল নেটওয়ার্কে। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত এই 172 কিলোমিটার রেলপথ নির্মিত হয়েছে। এরই মধ্যে যশোর পর্যন্ত রেলপথের কোথাও কোনো লেভেল ক্রসিং রাখা হয়নি।
সেই সাথে এই দেশে প্রথম উড়াল পথে রেল লাইনও নির্মিত হয়েছে। পাথরবিহীন রেল লাইন এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে, যা আগে কখনো দেশের মাটিতে দেখেনি এই দেশের মানুষ। পদ্মা সেতু রেল লিঙ্ক প্রকল্পের ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেলপথটি গেল বছর চালু হয়। কথা ছিল এই রেলপথ নড়াইল হয়ে যাবে যশোর। এবার সেই পথেরও কাজ শেষ হয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে যশোর পর্যন্ত পরীক্ষামূলক রেলগাড়িও চলেছে, অপেক্ষা কেবল বাণিজ্যিক যাত্রার। ভাঙা যশোর রেলপথের কাজ শেষ হলেও স্টেশনগুলোর কাজ শেষ হতে কিছুটা সময় লাগতে পারে বলে জানা গেছে। তবে আগামী জুনেই সব কাজ শেষ করে ঢাকা যশোর রেল লাইনটি পুরোপুরি চালু করা হবে বলে জানা গেছে। আর এ কারণে এই প্রকল্পটির বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপির খাতা ক্লোজ হয়ে যাচ্ছে। দেশের একমাত্র পর্যটনের পোস্টার নগরী খ্যাত কক্সবাজার, আর এখানেই রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত। এই শহরের সাথে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে নির্মিত হয়েছে রেলপথ। গেল 1 ডিসেম্বর বাণিজ্যিকভাবে এই পথে ট্রেন যাত্রার মধ্য দিয়ে রেলে নতুন দুয়ার খুলেছে। প্রথমবার সাগর পাড়ের শহরের নোনা জল ছুঁয়েছে বাণিজ্যিক ট্রেন। এই পথে ট্রেনের যাত্রাটা যেন একটু ভিন্ন মাত্রার রোমাঞ্চকর, কেননা চিরচেনা বাংলার তেপান্তরের মাঠ পেরিয়ে নদীনালা, বনবাদার আর পাহাড়ের কোল ঘেঁষে ট্রেন ছুটে চলছে। এই পথে চলতে যেয়ে ভিন্ন রকম এক অনুভূতি হয় ট্রেনের যাত্রীদের। বর্তমানে এই পথে নিয়মিতভাবেই চলছে ট্রেন। দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন নির্মাণ প্রকল্পটি 2016 সালে ফাস্ট ট্র্যাক প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়। দোহাজারী কক্সবাজার রেল লাইনটিরও এডিপি ক্লোজ করা হচ্ছে। আটটি মেগা প্রকল্পকে ফাস্ট ট্র্যাক প্রকল্প হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। এসব প্রকল্প একাধিক দফা সংশোধনের জন্য একদিকে সময় বেড়েছে, অন্যদিকে বেড়েছে খরচও। ফাস্ট ট্র্যাক প্রকল্পের তালিকা থেকে 8টি প্রকল্পের মধ্যে 3টি প্রকল্প আগামী জুনে শেষ হচ্ছে। বাকি 5টি প্রকল্পের মধ্যে 3টি শেষ হবে 2025 সালে এবং 2টি শেষ হবে 2026 সালে। দর্শক, কোনগুলো কাজ এগিয়ে চলবে এবার চলুন সেই তথ্যটি জেনে আসি। বাংলাদেশ এগিয়ে যাওয়ার সাথে সাথে দেশে বিদ্যুতের চাহিদা দিনকে দিন বাড়ছে। এই চাহিদা পূরণে আগেভাগে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। তারই অংশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে বাংলাদেশ। দেশের ইতিহাসে টাকার অঙ্কের সবচেয়ে বড় প্রকল্পের নাম হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যে প্রকল্প আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আরো উচ্চতায় নিয়ে গেছে, নাম লিখিয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের কাতারে। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য মাইল ফলক হিসেবে দেখা হয় এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিকে, যার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 2 ধাপে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার, যেখান থেকে প্রথম ধাপে চলতি বছর 1200 মেগাওয়াট এবং 2025 সালে দ্বিতীয় ইউনিট থেকে আরও 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে। দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পুরোপুরি চালু হলে 2400 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। চলতি বছর ডিসেম্বরে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ হবে 2025 সালের ডিসেম্বরে। রাজধানীতে সবচেয়ে বড় প্রকল্প মেট্রো রেল, প্রায় 2 কোটি নগরীর মানুষের জন্য বড় সুখবরে নিয়ে এসেছে এটি। দেশের প্রথম ইলেকট্রিক ট্রেনে করে 2-2.5 ঘন্টার পথ মাত্র 38 থেকে 40 মিনিটেই যাতায়াত করতে পারছেন উত্তরা মতিঝিল রুটের যাত্রীরা, যার কারণে কর্মঘণ্টাও বেঁচে যাচ্ছে। বর্তমানে মতিঝিল পর্যন্ত কাজ শেষ হলেও বর্ধিত অংশ কমলাপুর পর্যন্ত নির্মাণ কাজ এগিয়ে চলছে। 2025 সালের জুনে এই প্রকল্পের কাজ শেষ হবে, অর্থাৎ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে 2025 সালে। আর মতিঝিল কমলাপুর অংশের কাজ শেষ হলে মেট্রো রেল 6কে সম্প্রসারণ করা হবে। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রো রেল। উত্তরা উত্তর থেকে টঙ্গী রেলওয়ে স্টেশন পর্যন্ত এই রুটের দৈর্ঘ্য হবে 7.5 কিলোমিটার। আর উত্তরা উত্তর স্টেশনের পর থেকে দিয়াবাড়ি বাজার, সোনারগাঁও জনপথ রোড পূর্ব
সোনারগাঁও জনপদ রোড পশ্চিম, টঙ্গী বাজার এবং টঙ্গী রেলওয়ে স্টেশন আরও 5টি স্টেশন হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। টঙ্গী পর্যন্ত রেলওয়ের কাজ শেষ হলে এই রুটে অতিরিক্ত আরও 5 লাখ যাত্রী পরিবহন করা যাবে। বর্তমানে এই অংশের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে চলছে। প্রকল্পের দলিল অনুসারে 2025 সালের মধ্যে শেষ হবে পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্প। দেশের অর্থনীতি গতিশীল করতে নানা উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে বর্তমান সরকার। পায়রা সমুদ্র বন্দর এসব উন্নয়ন কর্মকাণ্ডের মধ্যে অন্যতম। তৃতীয় এই সমুদ্র বন্দর দেশের অর্থনীতির গেটওয়ে হিসেবেও কাজ করছে। বিকাশমান অর্থনীতি এবং কৌশলগত ভৌগোলিক অবস্থানের কারণে পায়রা সমুদ্র বন্দর প্রতিষ্ঠা করা হয়েছে। এটি দেশের উন্নয়ন মাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির উন্নয়ন ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 4,516 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। কক্সবাজারের উপজেলা মহেশখালীর মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্গম দ্বীপ মাতারবাড়ি। এখানে নির্মিত হচ্ছে গভীর সমুদ্র বন্দর আর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। 1200 মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটি 600 মেগাওয়াট ক্ষমতার 2টি ইউনিট রয়েছে। প্রকল্পটির 600 মেগাওয়াটের একটি ইউনিট এরই মধ্যে বিদ্যুৎ উৎপাদনে রয়েছে। বাকিটির কাজ 2024 সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্প সংশোধন করে 2026 সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। 26 সালে এই বিদ্যুৎ কেন্দ্র থেকে 1200 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। এসব মেগা প্রকল্পে বদলে যাচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি। সব বাধাকে রুখে দিয়ে এগিয়ে চলছে দেশের অর্থনীতি। এসব মেগা প্রকল্পের কাজ শেষ হলে দেশে ব্যাপক হারে দেশি বিদেশি বিনিয়োগ বাড়বে, নিশ্চিত হবে কর্মসংস্থান। বর্তমানের বাংলাদেশ দ্রুত উন্নয়নশীল প্রথম 5টি দেশের মধ্যে একটি। গবেষণার তথ্য বলছে 2030 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি হবে 28তম বৃহৎ এবং 2025 সালের মধ্যে এর অর্থনৈতিক পরিমাণ হবে $1 ট্রিলিয়ন। বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের কোনো দৈব দুর্বিপাক দেখা না দিলে কয়েক বছরের মধ্যে প্রবৃদ্ধি 2 অঙ্কের ঘর বা ডাবল ডিজিট ছাড়াবে। 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হবে বাংলাদেশ। লক্ষ্য 2041 সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী স্মার্ট দেশ গড়ার। চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দিতে তাই তৈরি হচ্ছে লাল সবুজের এই বাংলাদেশ। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।